হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? সো আই হোপ সবাই ভালোই আছো। আর তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আমার এই ভিডিওটা আপলোড করতে প্রায় দেরি তো হয়েই গেছে, বুঝতেই পারতেছো। আমি কক্সবাজারের ব্লগটা 9 দিন আগে আপলোড করছি। এই ভিডিওটা তার পরের দিন আপলোড করার কথা ছিল, সে জায়গায় আজকে 9 দিন পরে আমি এডিট করতেছি, তো বুঝতেই পারতেছো কতটা দেরি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের সেকেন্ড ডে। আর সেকেন্ড ডেতে আমরা কি কি করলাম, আমি তো ওই ভিডিও লাস্টে বলছিলামই যে আমরা হিমছড়িতে গিয়েছিলাম। তো এই তো আমরা এখন হিমছড়ি যাওয়ার রাস্তায় রয়েছি, আর ডান পাশে রয়েছে এই যে সমুদ্র, আর বাম পাশে হচ্ছে পাহাড়। আর হিমছড়িতে যাওয়ার আগে আমরা সকাল সকাল একটু ইনানি বিচে যাব। তো ইনানি বিচে যাওয়ার জন্য সবাই খুবই এক্সাইটেড। তো আমাদের ডান পাশেই দেখতে পাচ্ছ যে জাউ বাগান রয়েছে। তো এই জাউ বাগানেরই কোনো একটা সাইডে ভাইরাল কাজল থাকে। তো আমরা আসার সময় তাকে দেখছিলাম, আমাদের মধ্যে অনেকে তাকে দেখতে পাইছে, বাট আমি যখন তাকাইছি তখন সে আর কি অন্যদিকে ঘুরে গেছে, তাই আমি আর দেখতে পাই নাই। তো যাই হোক, এরপরে আমরা ইনানি বিচের খুবই কাছাকাছি চলে আসছি। তো সামনেই দেখতে পাচ্ছ যে লোহার ব্রিজ রয়েছে, আর এই ব্রিজগুলোর উপরে ওঠার পরে সবাই খুবই ভয় পেয়ে গেছিল যাতে এটা আবার ভেঙে না যায়। যাই হোক, তো দেখতে দেখতে চলেই আসলাম আমরা ইনানি বিচে। আর আমাদের গাড়ি একটা সাইডে পার্কিং করে ওই যে আমরা যাচ্ছি ওইদিকে, দেখতেই পাচ্ছ যে এখানে পানি অনেক দূরে। তো আমরা এক এক করে সবাই সামনের দিকে যাচ্ছি। আর এই ইনানি বিচেরই পাশে একটা কাঁকড়ার একটা বিচ আছে, ওটাকে মেবি লাল কাঁকড়া বিচ বলে আর কি। তো অনেকে বলছিল সেখানে যাবে, পরে আমরা আবার হিমছড়িতে যাব, তো তাই টাইম যাতে শেষ না হয়ে যায় তাই আমরা লাল কাঁকড়া বিচে যাই নাই। তো এই তো দেখতেই পারছো এখানে আমরা অনেক ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তো সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতেই পারছো এখানে এই যে মোটর সাইকেল রয়েছে। যাই হোক, তো আমরা এখানে আসতাম না, যেহেতু আজকে কক্সবাজারের আমাদের লাস্ট ডে, মানে আজকে রাতে আমরা আবার চলে যাব অন্য জায়গায়। তো সেই জন্যই আর কি হিমছড়ি যাওয়ার পথে ইনানি বিচটাকেও একটু দেখে যাই। তো এখন শেয়ার করছি তোমাদের সাথে সেই ফটো অ্যান্ড ভিডিওগুলা। যাই হোক, তো তোমরা ফটো অ্যান্ড ভিডিওগুলো দেখতে থাকো। তো ফার্স্টে মানহা এখানে একটু দুষ্টুমি করতেছিল, সাফওয়ান শাহরাফ ওরা বালি নিয়ে খেলা করতেছিল। তো এইদিকে দেখতেই পারছো সবাই মোটামুটি ভালো পিকচারে তুলছে। ফটো তো অনেক দেখলা, এই যে এখন যে ভিডিওগুলো দেখতেছো না, এগুলো আমার মেক করা ভিডিও। তো আমি আরেকটা ভিডিওর কিছুটা দেখাচ্ছি তোমাদের। তো এই যে আরেকটা ভিডিও, তো ভিডিওগুলো এভাবে দেখতে খুব বেশি ভালো লাগছে না, বিকজ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। যাই হোক, তো অনেক দেখা হলো ফটো অ্যান্ড ভিডিও। তো এরপরে অনেকক্ষণ মানহা খেলার করার পর ওর খিদা লাগে গেছে। তো এখানে পাশেই একটা ফুচকাওয়ালা আসছিল, তো তার থেকে ফুচকা নিয়ে মানহা ফুচকা খাচ্ছে। তো অনেকক্ষণ উপরের দিকে তাকানোর পর লক্ষ্য করলাম যে একটা লোক কি যেন করতেছে, এটার নাম ঠিক আমার মনে নাই, আমি এটাকে প্যারাশুটিং বলি। তো এই তো দেখতেই পারছো মানে কত উপরে উঠে গেছে, একটা সার্ফবোর্ড দিয়ে ওনারে টানতেছে, তো হাওয়ায় উনি উপরে উঠে যাচ্ছে আর কি। এই বিষয়টা খুবই ভয়ঙ্কর লাগছে দেখতে আমার কাছে। যাই হোক, তো আমরা ইনানি বিচ থেকে সবাই বিদায় নিয়ে চলে আসলাম হিমছড়িতে। তো এই তো এক এক করে সবাই গাড়ি থেকে নামছে। আর এই যে দেখতেই পারছো সেই হিমছড়ির গেটটা, তো এখানে আর কি টিকিট কাটতে হয়। তো আমাদের সবাইকে আর কি সিরিয়ালে আমরা গেছি, যেহেতু আমরা মানুষ অনেকজন, তো সবার সামনে টিকিট কাটা কমপ্লিট। আর ওই যে সামনে যে সিঁড়িটা দেখতেছো না, এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে মানে এক একজনের খুবই বেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, তো এক এক করে সবাই উঠতেছি উপরে। আর উপরে উঠলেই উপর থেকে সমুদ্রটা ক্লিয়ারলি দেখা যাবে আর কি। আমি তোমাদেরকে ওই যে রাস্তায় যাওয়ার সময় বলছিলাম যে ডান দিকে হচ্ছে সমুদ্র অ্যান্ড বাম দিকে হচ্ছে পাহাড়। তো আমরা এখন বাম দিকের ওই পাহাড়টাই হচ্ছে হিমছড়ি পাহাড়। তো দেখতে দেখতে আমরা তো অনেকটাই উপরে উঠে আসলাম, কিন্তু হিয়ার আম্মু আর সাফুর আম্মু এখনো কেন আসতেছে না, ওনারা মেবি সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। তো ফাইনালি 10 মিনিট অপেক্ষা করার পর ওই যে দেখতেই পাচ্ছ হিয়ার আম্মু আর সাফুর আম্মু আসছে। তো নিচে এতক্ষণ ওরা কি করছিল সেটা তো আর দেখতে পাই নাই, তো আমরা তো আগে উঠে গেছি। যাই হোক, তো সবাই একে একে ধাপে ধাপে উঠতেছে। তো আমরা আবার পরের সিঁড়িটা দিয়ে উপরে উঠে আবার রেস্ট করছি। তো এই তো দেখতে পাচ্ছ কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। আর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই যে সাদা অংশ যেটা, ওইটাই সমুদ্র আর কি। এখান থেকে খুবই ক্লিয়ারলি সুন্দর মতো বোঝা যায়, পিকচারও খুব ভালো ভালো তোলা যায়, কিন্তু এখানে আমি খুব ভালো পিকচার তুলতে পারি। যাই হোক, তো উপরে উঠে আমরা খুবই বিরক্ত হয়ে গেছি, কারণ এখানে প্রচুর মানুষ আর ফটো তোলার জায়গাতে তো মানুষের অভাব নেই। তো উপরে উঠে আমরা খুব বেশি বিরক্ত হয়ে আমরা বেশিক্ষণ থেকে সেখানে থাকি নাই, এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আর কি। আর আমরা ওখানে একটু ডাব খেয়েছিলাম। যাই হোক, তো সিঁড়ি দিয়ে ওঠার যেহেতু একটা জায়গা এটা, তাই সবাই হাঁপিয়ে গেছে অনেক, তো তাই আমরা নিচে যাচ্ছি। নিচে নাকি একটা ঝর্ণা আছে, তো আমরা ঝর্ণার ওইখানে যাচ্ছি ঝর্ণাটা দেখার জন্য। যাই হোক, তো আমরা তো 6-7 মিনিট আগেই নেমে নিচে দাঁড়িয়েও আছি, বাট আমাদের টিমের লোকরা ওই যে এখনো সিঁড়ি দিয়ে নামতেছে, ওনারা অনেক পিছে পড়ে গিয়েছিল, তাই ওনাদের একটু লেট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ একটা ডলফিনের ডাস্টবিন, খুবই সুন্দর লাগছে, সারা ওটা নিয়ে খেলা করতেছিল। তো এই রোডেই যেতে যেতে ওই যে এই দিকে নাকি একটা ঝর্ণা আছে, তো আমরা ঝর্ণাটা এখন দেখতে যাচ্ছি।
দেখি কেমন। যাই হোক, তো ফাইনালি চলে আসছি ঝর্ণার কাছে। আর ঝর্ণাটা দেখে তো তোমরা খুবই অবাক হয়ে যাবা, বিকজ আমরা অবাক হয়ে গিয়েছিলাম। তো এই তো দেখতেই পারছো ঝর্ণা। আমি তো ভাবছিলাম হয়তো বড় সড়ো ঝর্ণা পড়তেছে, অনেক বেশি পানি পড়তেছে, বাট এখানে তো দেখতেছি একটা মেশিনের মোটর চালাইয়া ওই মোটরের পানি ফালাইতেছে, আর সেটাকে নাম দিয়ে দিছে ঝর্ণা। যাই হোক, তো ঝর্ণাটা ছোট হয়েছে তো কি হয়েছে, ওটার নাম আমরা মিনি ঝর্ণাও রাখতে পারি। তো ওই মিনি ঝর্ণার সাথে আমরা কি কি পিকচার তুলছি সেটাও 2-3টা শেয়ার করতেছি তোমাদের সাথে। তো আমরা বসে বসে ঝর্ণা এনজয় করছিলাম, আর একটা ফুলও আলিয়ে এসেছে, তো তার থেকে আমরা একটা ফুল নিয়ে তো সেই ফুলটা দিয়ে কি কি পিকচার তুলছি এই যে দেখতেই পারছো সেই পিকচারগুলা। আর আমরা হিমছড়ি পাহাড়েও 2-3টা পিকচার তুলছিলাম, সেগুলো অবশ্য শেয়ার করা হয় নাই। যাই হোক, তো আমরা হিমছড়িতে অনেকক্ষণ ছিলাম, ওই ঝর্ণার পাশেও অনেকক্ষণ ছিলাম। তো এখন আমাদের বাসায় ফিরে যাওয়া উচিত। তো এই তো দেখতেই পারছো বাহির পথ, তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, বিকজ বাসায় যেতে যেতে আবার অনেক টাইম লাগবে। তো আমরা আমাদের গাড়ির কাছে চলে আসছি, আর বাহিরে এসেই দেখতে পাচ্ছি এখানে অনেক বড় বড় সুপারি বিক্রি করে। তো আমাদের মধ্যে থেকে একজন ওখান থেকে 2টা সুপারি কিনেছে, যদি বাসায় ফেরার সময় নোয়াখালী যাওয়ার পথে আর কি যদি বমি পায় ওইখান থেকে সুপারি খাওয়ার জন্য আর কি। যাই হোক, তো একটু সামনে যেতেই দেখতে পাচ্ছি যে আচার বিক্রি করছে, তো আমরা আচার নিয়েছিলাম একজন থেকে। আর এই যে দেখতেই পাচ্ছ সেই সুপারি 2টা, এগুলো কত বড় বড় সুপারি, একটা 10 টাকা করে। যাই হোক, তো ওই যে সামনেই দেখতে পাচ্ছ যে সিঁড়ির মতো একটা জায়গা, ওইখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল। তো আমাদের মধ্যে থেকে সবাই ওইখানেও আবার গিয়েছিলাম, সেখানে গিয়ে প্রায় 15 মিনিটের মতো ছিলাম, পরে গাড়িতে উঠে গেছি। হোক, তো হিমছড়ি থেকে আসতে আসতে আমাদের প্রায় 3:30 বেজে গিয়েছিল, আর লাঞ্চ টাইমটাও চলে যাচ্ছে। তো আমরা গাড়ি থেকে নেমে আর বাসায় যাই নাই, গাড়ি থেকে ডিরেক্ট হোটেলে নেমে গেছি। ওই যে তোমাদের মনে আছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা এক এক দিন এক এক হোটেলে খাইছি, এক এক দিন এক এক হোটেলে ট্রাই করছি, তো সেই জন্যই আর কি আজকে আমরা ডিফারেন্ট আরেকটা হোটেলে ঢুকছি। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর কক্সবাজারের সেকেন্ড ডেতে আমরা সন্ধ্যায় নেমে কি কি খেলাম, কি কি স্ট্রিট ফুড ট্রাই করলাম, আর রাতে বিচে গিয়ে কি কি পিকচার তুললাম, তো সেই সব কিছুই তোমাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।